আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের খুব আনন্দের দিন, এই কারণে আনন্দের দিন কি আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে। আর সকাল থেকে আমরা কি কি করছি তোমাদেরকে দেখাবো, আর নেমন্তন্ন বাড়িতে কি আমি সেজে গুজে যাচ্ছি সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, খুব মজা হতে চলেছে। এই যে কুটু ঘুম থেকে উঠে গেছে, উঠেই নাচানাচি শুরু করে দিয়েছে। আর গুডুকে এখন খাইয়ে দাইয়ে নেবো, ফ্রেশ টেস্ট করবো, খুব তাড়াতাড়ি আমরা আজকে কাজ ছাড়বো। বাবা কিছু বলবি, কিছু বল, হাই করে দে। কুটুকে এখন স্নান টান করিয়ে নেওয়া হচ্ছে, আর কুটু এখন খেয়ে নেবে। এই যে কুটুর জন্য খাবার দাবার মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে আজকে টমেটোর ডাল, আলু পোস্ত, আর সঙ্গে একটা ডিম দেওয়া হচ্ছে। কুটু খাবে। নিয়ে যাও তো, ফোনটা নিয়ে যাও তো। বাবা খেয়ে নাও, আমরা আবার রেডি হয়ে যাবো তো অন্নপ্রাশন বাড়িতে। খেয়ে নাও, খেয়ে যত তাড়াতাড়ি যাবো তত রেডি হবো, বলো সবাই পৌঁছে যাবে, আমরা লেট হবো। খাওয়া নিয়ে এরকম জ্বালিও না বাবা। কুটুকে খাওয়ানো আমার কমপ্লিট, তো আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নেবো, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল, মানে আমি তো আর ভিডিও করতে পারিনি ঠিকঠাক মতো, কারণ আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডাও লেগেছে। কুটু মাঝে মাঝে কাশতে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপর কুটুকে খাওয়াতে বসলাম, মানে ওকে খাওয়াতে গেলে 1 ঘন্টা টাইম লাগে। তারপর আমি রেডি হলাম, কুটু রেডি হলো, তো সব মিলিয়ে গুলিয়ে তো এখনো ফুলফিল রেডি হয়নি, দেখো এখনো কানের পড়া হয়নি। তো আমরা এখন রেডি হচ্ছি, পুরো রেডি হয়ে নিয়েছি। আর এইদিকে আমার বড় আমার ম্যাচিং ড্রেস পরে দেখো, আর এই যে গিফট আমার বরের হাতে দিয়েছি। আচ্ছা অর্পণ এসে গেছে কুটুকে নেবার জন্য, তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়ি এসেও গেছে। গাড়িতে কেন যাবি না তুই? ও বাবা, গাড়ি দেখে অর্পণের কোল থেকে মানে গাড়ির ভিতরে ঢুকছে না, কি অবস্থা। আয় বাবা, বাবা না না না, এই যে বাসা আসো অর্পণ। আমরা কিন্তু এসি গাড়ি বুক করেছিলাম, কিন্তু এসি কাজ করছে না দেখে আমরা জানলা খুলে দিয়েছি, আর কুটু ঘুমিয়ে পড়েছে, আর ওকে খালি গায়ে করে দিয়েছি, কারণ এত ঘেমে যাচ্ছে, এসি তো কাজ করছে না। তো আমরা চলে এসেছি, এখন ঢুকে যাবো, ঢুকে যাচ্ছি। হাই করো। এটা হচ্ছে বালি দেশবন্ধু ক্লাব। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি আর আমার ছেলে অসুস্থ থাকার কারণে তো ভিডিওটা এডিটিং করতে আমাদের দেরি হয়ে গেল, আমার ছাড়তেও দেরি হয়ে গেল। যাই হোক পৌঁছে গেছে অনুষ্ঠান বাড়িতে, আর প্রথমে ঢুকতেই ছোট্ট পুচকুর বাবার সঙ্গে দেখা, আর এইদিকে দিদি বসে আছে তার বন্ধুদেরকে নিয়ে, তারপর তার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। দেখো তোমার অনেক চেনা লোক আছে। এখানে অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা, মানে অনেক বছর হয়ে গেল যাদের সঙ্গে আমার দেখা হয়নি। সেই আমার ছোটোবেলায় এদের সঙ্গে দেখা হয়েছে, আর এত বছর পর দেখা হচ্ছে, কি ভালো লাগছিল কি বলবো। আর আমার মায়েরও অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হয়েছে, যে ছোটোবেলাকার স্মৃতি তার অনেকটাই মনে পড়ে গেল। আর আমি ঢুকতেই তো অনেকে আমাকে চিনেও গেল, আরে তুমি চিনতি না, এটাও আমার বেশ ভালো লাগছিলো। তারপর কুটুকে নিয়ে একটু ফটো তোলা, তারপর লোকজনের সঙ্গে একটু দেখা করা, বেশ মজাই লাগছিলো। আর মা আর এক মাসি বসে তো বেশ গল্পই করতে শুরু করে দিল। আর এইদিকে আমরা শরবত খেচ্ছিলাম, আর কুটুকে বললাম খাবি খাবি নে, কিন্তু কুটুকে তো আর খাওয়ানো যাবে না, কুটু বারবার করে চাইছিল খাওয়ার জন্য, কিন্তু ওকে আর দেওয়া হয়নি। তারপর আমি ফটাফট শরবতটা খেলাম, এত গরম পড়েছিল, মানে শরীরটাও ঠান্ডা হলো, মনটাও ঠান্ডা হলো। আর বাচ্চা থাকলে সবাই ফটো তুলবে, আমিও একটু ফটো তুললাম, চারিদিকে ব্লগ করছিলাম। দেখা যাবে, তোমাদেরও দেখা যাবে। দেখলাম আমার বড় মাসি আর মেশো চলে এসেছে, তারপর আমি বাচ্চাটাকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। আর এই 3 জন বসে কি যে গল্প করছে কে জানে, মানে অনেক জমানো গল্প, সেদিনকেই মনে হয় সবাই বের টের করেছে। সত্যি কথা বলতে এদের আপ্যায়ন ছিল খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবং আমার বড় বলছিল বাড়িতে এসে যে খুব ভালো লাগছে। আর এইদিকে এক সাপোর্টারের সঙ্গেও দেখা হয়ে গেল, ফটাফট ফটো তুলে নিলাম। আর কুটুর খিদেও পেয়েছিল, তাই কুটুকেও এখানে মা খাইয়ে দিচ্ছিল। তারপর আমার বর চলে গেল আগে খেতে, কারণ হচ্ছে কুটুকে রাখতে হবে, আমি আর মা পরে খেতে বসবে। এখন কুটু খুব কান্নাকাটি করছিল, খুব অস্বস্তি ফিল করছিল, ওই জন্য কুটুকে রাখা খুব চাপের হয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম যে তুমি আগে খেয়ে নাও, তারপর আমরা খাবো। তারপরে আমরা এখানে চলে গিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম। মা আর আমি তো খেতেই পারছিলাম না, জানি না কেন আমার শরীরটা সেই মুহূর্তে খুব খারাপ লাগছিল। আমার এত ফেভারিট ফিশ ফ্রাই, সেটা দেখেও আমি ঠিক খেতে পারছিলাম না। যেখানে আমি 2-3টে ফিশ ফ্রাই খাই, সেখানে আমি একটাই শেষ করতে পারছিলাম না। তারপর কোনো রকমের খাওয়াটা শেষ করে বাইরে চলে এসে একটু ফ্যানের তলায় বসে নিলাম, মানে এতটা শরীরটা খারাপ লাগছিল বুঝতে পারছিলাম না। আর এদিকে মিমিদি আসলো, আর বললাম এই যে মিমিদি, অন্নপ্রাশনে এসেছি, মায়ের সাথে আমি এখন দাঁড়িয়ে আছি, তো আমাদের একটা ফটো শুট হয়েছে।
ফটো তুলে আমার বরকে বললাম যে চলো আমরা বাড়ি চলে যাই, কুটুর শরীরটা খারাপ লাগছে, আমারও শরীর খারাপ লাগছে। তো ওটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এদিকে কুটু ঘুমিয়ে পড়েছে, দেখো ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে ওকে, ওর প্রচণ্ড গরম লাগছিল আর ও খুব খ্যান খ্যান করছিল, ওই জন্যই ওর জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ও খুব ঘুমোচ্ছে, তো একটা জায়গায় গেলে ঠিকঠাক ঘুমও হয় না। তো আমরা এখন বাড়ি চলে যাবো, আমরা গাড়ি বুক করেছি, বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু গঙ্গা কিন্তু খুব কাছে। আমরা ভেবেছিলাম যে গঙ্গায় যাব, কিন্তু কুটুর শরীর খুব খারাপ লাগছে, বুঝতে পারছি, গা হাত পা একটু গরম গরম ম্যাচ ম্যাচ করছে, পোকাচ্ছে, তারপরে কেউ ঠিক মতো ঘুমোচ্ছে না, এই একটা ব্যাপার রয়েছে। তো এই চিন্তা ভাবনা করে আমরা গাড়ি বুক করে দিয়েছি আর আমরা এই বাড়ির দিকেই যাচ্ছি। এখানে কিন্তু সবাই খুব ভালো আপ্যায়ন করে, সত্যি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।